আচ্ছা, ম্যান্ডারিন ভাষায় কিভাবে নিজের পরিচয় দেবেন? বা ধরুন আপনি কোন দেশের মানুষ সেটাই বা বলবেন কি করে? আজকের এই পাঠে আমরা ঠিক এই জিনিসটাই শিখতে চলেছি। চলুন তাহলে শুরু করা যাক। ভাবুন তো একবার, আপনি চীনে গেছেন আর সেখানে নতুন কারোর সাথে আপনার পরিচয় হচ্ছে। কথা শুরু করার জন্য সবচেয়ে প্রথম আর জরুরি প্রশ্নটা কি হতে পারে? এই একটা প্রশ্ন দিয়ে কিন্তু যে কোনো আলাপচারিতা শুরু হয়ে যায়। আর সেই প্রশ্নটা হলো, একদম ঠিক ধরেছেন, আপনার নাম কি? আজ আমরা শিখব ম্যান্ডারিনে কি করে এই সহজ প্রশ্নটা করতে হয়, আর তার চেয়েও সহজে কি করে এর উত্তর দিতে হয়। যে কোনো নতুন ভাষা বলতে গেলে তো কিছু শব্দ জানা লাগে, তাই না? এগুলো হলো আমাদের টুল কিটের মতো। চলুন আজকের পরিচয়ের জন্য জরুরি কিছু নতুন শব্দ শিখে নিই, যেগুলো ছাড়া সামনে এগোনোই যাবে না। আমাদের তালিকার প্রথম শব্দটা হলো চিয়াও, মানে যাও। এর অর্থ হলো নামে টাকা। আমার সাথে একবার বলুন তো, যাও। দারুণ। আর দ্বিতীয়টা হলো সাম্য, মানে সাম্য, যার অর্থ হলো কি। এই দুটো শব্দ মনে রাখলেই নাম জিজ্ঞেস করার অর্ধেক কাজ কিন্তু এখানেই শেষ। এরপর আসছে মিংজ, মানে মিংজ, যার সহজ অর্থ হল নাম। আর অবশ্যই ও, অর্থাৎ ও, মানে আমি। নিজেকে নিয়ে কথা বলতে গেলে এই শব্দটা ছাড়া তো একদমই চলবে না। এবার একটা খুব গুরুত্বপূর্ণ ভার্ব বা ক্রিয়াপদ শিখব। শ, মানে শি, যার মানে হলো হওয়া, অনেকটা ইংরেজির এম, ইজ, আর এর মতো। আর সাথে রয়েছে লাওশে বা লাওশি শব্দটি, যার অর্থ শিক্ষক। এরপর আসছে গাকসেং, মানে শুয়েশাং, মানে ছাত্র বা ছাত্রী। আর এই সেকশনের শেষ শব্দটি হল জন, জন, যার মানে মানুষ। এই সাধারণ দেখতে রন শব্দটির কিন্তু একটা সুপার পাওয়ার আছে। এটা দিয়ে আপনি যে কোনো দেশের জাতীয়তা বোঝাতে পারবেন। কিভাবে, সেটা আমরা একটু পরেই দেখছি। আর সবশেষে দুটো দেশের নাম। চুঙ্গো মানে জঙ্গো হল চীন, এবং মেগো বা মেগো মানে আমেরিকা। এই নামগুলো আমরা একটু পরে উদাহরণে ব্যবহার করব। আচ্ছা, আমাদের শব্দভাণ্ডার তো এখন তৈরি। চলুন এবার দেখি এই শব্দগুলোকে একসাথে জুড়ে দিয়ে বাস্তবে কিভাবে কথা বলা যায়। এই তো চলে এসছে সেই জাদুকরী প্রশ্নটা। কারো নাম জানতে চাইলে বলতে হবে নি যাও শাম্মা মিংস। আমার সাথে একবার বলার চেষ্টা করুন দেখি, নি যাও শাম্মা মিংস। দেখুন, আমরা এখানে প্রশ্নটাকে 4টা ভাগে ভেঙে ফেলেছি। প্রথমে আছে নি, মানে তুমি। তারপর যাও, মানে নামে ডাকা হয়। এরপর শানমে, মানে কি। আর একদম শেষে মিংজ, মানে নাম। দেখলেন তো, সব মিলিয়ে গঠনটা আসলে কত সহজ। আর উত্তর দেওয়া তো তার থেকেও সোজা। শুধু বলতে হবে ওয়া যাও, আর তারপর নিজের নামটা বলে দিতে হবে। যেমন ওয়া যাও লি ইয়ে, মানে আমার নাম লি ইয়ে। এবার চলুন দ্বিতীয় কথোপকথনটা দেখি, যেখানে পেশা নিয়ে প্রশ্ন করা হচ্ছে। নি শে লাও শিমা। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেছেন, বাক্যের শেষে একটা নতুন শব্দ যোগ হয়েছে, মা। এটা কি বলুন তো? এই মা মানে মা হল ম্যান্ডারিনের একটা দারুণ শর্টকাট। যে কোনো সাধারণ বাক্যকে হ্যাঁ বা না টাইপের প্রশ্নে বদলে ফেলার এটাই সবচেয়ে সহজ উপায়। শুধু বাক্যের শেষে একটা মা বসিয়ে দিন, ব্যাস, আপনার প্রশ্ন রেডি। হ্যাঁ বা নাতে উত্তর দেওয়ার জন্য এই দুটো শব্দ লাগবে। হ্যাঁ সূচক উত্তরের জন্য বলতে হবে সে, সে। আর না সূচক উত্তর হলে বলতে হবে পৌষে, বৌষে। এখানে একটা জিনিস খুব ভালো করে খেয়াল করুন, উচ্চারণটা কিন্তু বৌষি, বসি নয়। টোনের এই পরিবর্তনটা খুব জরুরি। এবার আমাদের তৃতীয় কথোপকথন, জাতীয়তা নিয়ে। নিশ্চিজঙ্গোরেন মা। দেখুন তো, এখানে আমরা আগে শেখা শব্দগুলো কি সুন্দর করে একসাথে ব্যবহার করছি। দেশের নাম চুঙ্গুয়ের সাথে শুধু রেন যোগ করে কত সহজেই চাইনিজ বোঝানো হলো। আর উত্তরটা একবার খেয়াল করুন, ওয়া পুশ চুংকোরন, ওয়াশ মেইকোরন। এখানে প্রথমে বুশ ব্যবহার করে বলা হচ্ছে আমি চাইনিজ নই, আর তারপর শ ব্যবহার করে বলা হচ্ছে আমি আমেরিকান। একটা মাত্র বাক্যে হ্যাঁ এবং না এর কি দারুণ ব্যবহার, তাই না?
আমরা এতক্ষণ যে বাক্যগুলো শিখলাম সেগুলো কিন্তু কোনো ম্যাজিক নয়, এর পেছনে কিছু খুব সাধারণ নিয়ম কাজ করছে। চলুন সেই নিয়মগুলো এবার একটু জেনে নিই, তাহলে আপনি নিজেই এমন হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। ম্যান্ডারিনে জাতীয়তা বলাটা ঠিক এতটাই সহজ। এই ফর্মুলাটা দেখুন। শুধু দেশের নামটা নিন, যেমন জুঙ্গু, আর তার সাথে রেন শব্দটা জুড়ে দিন। ব্যাস, হয়ে গেল জুঙ্গু রেন বা চাইনিজ। সিম্পল। আর যেহেতু আমরা সবাই বাঙালি, তাই এটা তো আমাদের জানতেই হবে। আমি বাংলাদেশি, এই কথাটা বলতে হলে বলতে হবে ওয়াশে মিংজিয়ালা কোরেন। চলুন একবার একসাথে বলি, ওয়াশে মিংজিয়ালা কোরেন। এখানে মেংজিয়ালা কো মানে হলো বাংলাদেশ। মনে আছে একটু আগে আমরা বুশি বলেছিলাম, তার কারণ হলো এই নিয়মটা, যাকে বলা হয় টোন সন্ধি। নিয়মটা হলো বু, যেটা একটা ফোর্থ টোন, সেটা যখন শি মানে আরেকটা ফোর্থ টোনের আগে বসে, তখন তার নিজের টোনটা বদলে সেকেন্ড টোন, অর্থাৎ বু হয়ে যায়। এই কারণে আমরা বলি বুশি। আজকের পাঠে তো অনেক কিছুই শেখা হলো। এখন তাহলে আপনাদের জন্য একটা ছোট্ট পরীক্ষা হয়ে যাক। দেখা যাক আমরা যা শিখলাম তা ঠিকঠাক কাজে লাগাতে পারি কিনা। তাহলে আপনার জন্য আজকের চ্যালেঞ্জ হলো, আমি বাংলাদেশি বা আমি ভারতীয় এই কথাগুলো ম্যান্ডারিনে কিভাবে বলবেন। আপনার উত্তর হানজি বা পিনিয়নের নিচে কমেন্টে লিখে জানান। আমি কিন্তু আপনাদের উত্তরের অপেক্ষায় থাকব। দেখা যাক কে সবার আগে সঠিক উত্তরটা দিতে পারে।